ইলিশের দিনে ইলিশ ভর্তা খামো না, এই তো চিন্তাও করতে পারি না। তাই প্রায় বছরই মাওয়া যাইতাম, ইলিশ খাইতাম আর ইলিশ ভর্তা খাইতাম, ইলিশের লেজ ভর্তা যেটা রেকন এফির গন্ডা বাসা লইয়ে যাইতে মন চায় না। হ্যাঁ, একসের ঝামেলা যেহেতু লেদা পেদা আছে, হেলে গিয়ে চিনতে করছি মাওয়ার ফিল ঘরে বইয়ে নিমো। হেরপিন একটা সবচাইতে বেশি যে জিনিসটা মিস করছিলাম হেইডা হইলো ইলিশের লেজ ভর্তা। তা লেজ ভর্তাটা খাইতে একটু মজা হইলো, হেডার মধ্যে জম্মের কাটা বেড়া গোয়াতের ভর্তা, হেরা তো আর কাটা কোটা অত ভালোভাবে বাসে না। তা নেলায় নেলায় কাটা বাসন লাগে, হ্যাঁ একসের ঝামেলা মনে হয়। তা মুই হেরপিনে চিনতে করছি আজ গোয়া লেজ লোজ না সরাসরি মাছ দিয়েই ভর্তা বানাম। হেপিনে একটা করের মধ্যে কথনিক কেনে সর্ষের তেল ডালি লইছি। মুই এবার বর্তা বর্তা বানাইতে গেলে সর্ষের তেল সারা কিছুতে বাজতেই পারি না। তো হেপিনে একটু সর্ষের তেল লইছিলাম, এরপর তেলটা যে গরম হয়েছে লগে লগে মুই কটা হুগনো মরিচ ডালি লইছি। তো হুগনো মরিচ যদি ব্যাপারটা লগে মিলেই এরপর টালা দিই, হেলে আবার এককালে মরিচ একাল শক্ত মক্ত হইবে না, মরিচ একাল পানি পানি ওনাই যাইবে। হেপিনে চিন্তা হচ্ছে মরিচ কটা আগেই বাজি লই। এরপর এই তেলের মধ্যে মরিচ কটা বাজি লইছি, মরিচ কটা বাজার পর এরপর দিয়ে দিছি পেঁয়াজ। এই বর্তাটা বেশি করে পেঁয়াজ দেওয়া লাগে, হেলে মুই একালে বেশি কত রিখানে পেঁয়াজ কুচি কুচি কাটি লইছিলাম। এরপর এই তেলের মধ্যে হইয়া দিয়ে সুন্দর করে এখন তেলের মধ্যে দিয়ে পেঁয়াজটারে বাজি লইতে আসি। এখন কতক্ষণ লাড়া চাড়া দিতে আসি, পেঁয়াজটা একটু হালকা বাদামি কালারে রয়ে গেলেই কিন্তু নামাই খেলাম। মোর আবার বর্তা বর্তা বানাতে মন চায় না, তাই বর্তা খাইতে একসাথে মজা লাগে। তা কি হর মু এতকাল তো মায় বানাইতে ছোট আসলাম আবদার হরতাম, এখন তো মা হয়ে গেছি, এখন আবার পোলা পানি আবদার করবে, হেলে গেছি চিন্তা করছি আল্লাহ যে তো মা বানাই হেলাইছে। এত কাজের মায়ের জ্বালাইছে, এখন তো মোরেও জ্বালাইবে, তাই মুই আগে হইতে একটু প্রিপারেশন নিয়ে লই যাতে পরে সমস্যা না হয়। তা পেঁচা পড়তে পড়তে একটা সাইড হিল আল্লাহ লই গেছে, একালে বাদামি রঙের কিন্তু সিনে অনেকে একটু হালকা পাচা দিয়ে মুই আবার একটু ভালো মতো টাইলি টুইলি লই, হেলে মোর বর্তাটা কিন্তু আবার অনেকের চেয়ে আলাদা হয়। এরপর আমি পাশে একটা সরাই সরে লইছি, হানে উড়ই হেলামু। এরপরে উড়ই হেলাইছে, এরপর দিছে কয়টা রোন। ইলিশ রান্ধনে বা ইলিশ ভর্তায় কিন্তু অনেক মানুষ আছে যারা রোন দেয় না, মুই কিন্তু রসুন একটু হইলেও দিমু। হেপিনে বর্তা আবার রসুন ছাড়া মোর ভালো লাগে না, তো মোর একটু রসুন দেওয়াই লাগবে, হেলে মুই একালে একটা রসুন এরপর একটু কুটি মুটি লইছিলাম, আশা শুরুই লইছি। এরপর এর মধ্যে সিনথুর করে কাঁচামরিচ দিয়ে লই, কাঁচামরিচের স্বাদ আবার অন্যরকম। কাঁচামরিচ দিছি তো দিছি, এখন ঠাস করে মোহের মধ্যে ছুটি মুটি উঠতে আছে, মুই তো একাল ডরাই গেছি। মোর আবার একদম মনে থাকে ভালো, আর আগেও ফুটি মুটি উঠতে হেকালে মুই এককালে চুলার উপরে থুইয়া সুন্দর ডাকি ডুকি লইতাম, তা আজকে আবার হ্যাঁ মনে আসলে না। তা যাও ফুটি মুটি উঠছে, চেহারা আর ওঠে নাই, পাশপাশে পড়ে গেছিলে। তাই এখন হেকটাও সরাই হেলাইছি। হেই এরপর একটু মাছ লইছিলাম, আমি 2 পিস মাছ লইয়া হেইটারে পাতলা হরি কাটছি। এরপর ওই যে মাছের যে চাপড়া চুপড়া আসলে তাহলে ঘরে লই লইছি, চিন্তা হচ্ছে ইয়াও দিয়ে থুই। এরপরে এই ওহান আকালে ভালো মতো বাজি লইতেছি, সব কিন্তু এই সর্ষের তেলের মধ্যেই ভাজতে আছি, এক্সট্রা কোনো আর তেল মেল লইনি। এ বাজার ঠেলাই যে তেল হেরপর কিন্তু আর তেল তো লাগবে না, তাই মুই যে দুধে ভাজি হেডু কিন্তু আকাল মুই লগরে লই লই হেল লেগেই চিন্তা করছি যে মাছটা আকাল ভাঙ্গি চুরি দিই। এরপরে মুই আকাল বুতেই বুতেই সুন্দর করে আকাল মাছটা ভাঙ্গি চুরি দিতে আসি, যাতে মাছটার মধ্যে আকাল ভালো মতো তেলটা ঢুকে যায় আর সুন্দর মতো ভাজা হয়। চুলার জালটা কিন্তু একালে কমান নিয়া, চুলার জাল বাড়াই লইলে কিন্তু হেলে ভালো মতো ভাজা হইবে না, পুরি টুরি যাইবে। তুমি একাল ভালো মতো গুতাইয়া গাতাই একাল সুন্দর করে হেরপর ভাঙ্গি চুরি লইতে আসি। মুই ইলিশের লেজ লইতে পারতাম, তা মোদার হ্যাঁ একসের ঝামেলার মনে হয় হের মধ্যে যে কাটা ওরে আল্লাহ মুই একসের ডরা ইলিশ মাছের লেজ খাইতে মুই মনে হয় পালে জীবনও খাই না। হাতে জম্মের কাটা আর হ্যাঁ বাঁচতে একসের সময় লাগবে, হেলে চিন্তা করছি যে লেজ মাছালো মনে হয় এই কুলতে তো মাছ মাছ ভাজা হয়ে গেছে। এরপর মুই পিরিজের মধ্যে উড়ই হেরপর দেখাই দিয়েছি যে পেঁয়াজ ভাজা রোন ভাজা এরপর কাঁচামরিচ ভাজা এরপর শুকনো মরিচ আছে টালা। এখন মুই পাড়ায় বাটিলো মুই আমি আর বেলেন্ডা টেলেন্ডা করি নেই, আজকে বর্তাটা মুই একাল পাড়ায় বাটি লইছি। এখন তো ফিসে ফুসে দিছি, হ্যাঁ দেখাই নেই, দেখেন বর্তাটা কি সুন্দর দেখতেছি নেই। মন না যারা অলস আছিলেন হ্যাঁ একটু মাঝে মধ্যে বর্তাটা তো বানাই দেখবেন, হ্যাঁ বাইরে সেই একসের ঘরে একটা মজা লাগবে। এ খাইয়া তো মোর আর মাও যাই খাওয়ার একটু কোনো ইচ্ছা জাগে নাই, তাই আজকের কোনো কথা বাড়াবো না, আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ।